দেশের সব বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও বেশিরভাগে কাটেনি অচলাবস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ ৭৫ জন কর্মকর্তা পদত্যাগ করায় ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো। সকাল থেকে বেশ কয়েকটি বিভাগে শিক্ষকরা নিজ উদ্যোগে ক্লাস নিচ্ছেন। এরই মধ্যে সেশন জটের শঙ্কায় শিক্ষার্থীরা সব বিভাগে পুরো দমে ক্লাস পরীক্ষা শুরুর দাবিতে বেলা 11:30টার দিকে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগের চেয়ারম্যানের সাথে আলোচনা করে দ্রুত ক্লাস নেওয়ার বিষয়ে অনুরোধ জানাবেন বলে নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একই অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিছু বিভাগে ক্লাস হলেও শিক্ষার্থী উপস্থিতি কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে নেই শিক্ষার্থীরা, চলছে না ক্লাস পরীক্ষা। সিন্ডিকেটের মাধ্যমে শূন্য পদগুলোতে নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা পদত্যাগ করায় সেখানেও একই অবস্থা। খুলনা বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাস শুরু হবে 25 আগস্ট থেকে। গত 18 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়। এ বিষয়ে আরো জানবো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাবিল হোসেন। নাবিল, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে কিনা, শিক্ষক শিক্ষার্থী উপস্থিতি কেমন দেখছেন? লুপা, আসলে গত 18 আগস্ট থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হলেও সিলেটের সাবিতে আসলে ক্লাস এখন পর্যন্ত শুরু হয়নি। তার মূল যে কারণ সেটি হচ্ছে যে সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্য দিয়ে আসলে এই সাবির যে ক্লাস পরীক্ষা বন্ধ হয়েছিল, সেই সিন্ডিকেটের যে সভা সেটি আহ্বান করার জন্য যাদের প্রয়োজন, অর্থাৎ ভিসি, প্রভিসি কিংবা কোষাধ্যক্ষ, এইরকম কেউ এখন আসলে বিশ্ববিদ্যালয় এখন নেই। তারা মূলত সবাই শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তারা পদত্যাগ করেছিলেন। ফলে সেই সিন্ডিকেটের সভা করে যে ক্লাস পরীক্ষা শুরুর যে সিদ্ধান্ত নেওয়ার কথা সেটি এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। এতে করে শিক্ষার্থীরা অনেকেই হলে, আমরা দেখেছি যে অনেকেই হলে আছেন, অনেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা অলস সময় পার করছেন, হয়তো আড্ডা দিচ্ছেন, কিন্তু ক্লাস পরীক্ষাতে আসলে যেহেতু চলছে না, ফলে যেই প্রাণচাঞ্চলতা বিশ্ববিদ্যালয়ের সাধারণ দিনে আমরা থাকে সেটি আমরা আমাদের চোখে পড়ছে না। একইভাবে শিক্ষকদের আনাগোনাও ক্যাম্পাসে রয়েছে, কিন্তু শিক্ষা কার্যক্রম বলতে যেটি সেটি এই মুহূর্তে আসলে আমাদের চোখে পড়ছে না, এবং তারাও আসলে তাদের যে কাজ সেই কাজগুলো করছেন, তবে পাঠদান বা পরীক্ষা নেওয়ার বিষয়টি সেটিতে আসলে তারা করতে পারছেন না। মূলত শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই সাবির যে ক্যাম্পাস সেটি কিন্তু 3 মাসেরও বেশি সময় ধরে আসলে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। প্রথমত ঈদের ছুটি ছিল, তারপর সিলেটে বন্যা, এবং পরবর্তীতে আসলে শিক্ষকদের যে আন্দোলন, সেই শিক্ষকদের আন্দোলনের পরপরই আসলে এই যে কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়, এবং এতে করে মূলত 3 মাসের বেশি সময় ধরে এই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঠদান বন্ধ রয়েছে, এবং শিক্ষার্থীরা বলছেন দ্রুত সময়ের মধ্যে ভিসি বা অন্যান্য পদে নিয়োগের মধ্য দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের যে পাঠদান সেটি যাতে শুরু করা হয়, সেটি এখন তাদের মুখ্য দাবি। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।